নমস্কার মিডিয়া বন্ধুদের। ওই দিন হজাগিরি মেলার যেটা ৩৩তম হজাগিরি মেলা ছিল, ওই দিন মঞ্চে আমি নিজে ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো বাংলাদেশি বলেননি। উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, সেটা আমি বলবো যারা ইএম বাবুরঞ্জন বাবু, আমাদের ইএম দলি রিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লিক চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দন্ডমাণিক্য, মহারাজা দন্ডমাণিক্যের আমলে যেটা রাইকচাও রাইকসম যে সেনাপতি, ওরা যে একজন মুসলিম রাজা যেটা হুসেন শাহ থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত। তো সিএম স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াংয়ের অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে। অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াংয়ের নেতৃত্বে হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যুৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না। উনি ওনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা ওনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি, ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুদ বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল, সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য, এবং যে আমাদের যে
ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ।